চীন আরব সহযোগিতা সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার বেইজিংয়ে জড়ো হন আরব দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। সম্মেলনে উদ্বোধনী ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি নড়বড়ে হওয়া উচিত নয়। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে চীনের পূর্ণ সমর্থন রয়েছে। মধ্যপ্রাচ্য এমন একটি জায়গা যেখানে উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দুঃখজনক হলেও সেখানে এখন যুদ্ধ চলছে। ইসরায়েল হামাস সংঘাত মারাত্মকভাবে বেড়েছে। এতে বিপদে ঠেলে দিয়েছে সাধারণ মানুষকে। সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে। দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতির সম্ভাবনা নড়বড়ে করে দেয়া যাবে না। চীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সবসময় সমর্থন করে, একইভাবে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যদের ক্ষেত্রেও। গাজায় সংঘাত শুরুর পর একের পর এক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে। নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের পর এবার ইউরোপের আরেক দেশ স্লোভানিয়াও একই পথে হাঁটছে। তবে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য দেশটির পার্লামেন্টে অনুমোদনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের পাশে শুরু থেকেই ইরান মদতপুষ্ট ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। দলটির নেতা বৃহস্পতিবার এক ঘোষণায় জানান, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও বাড়বে। এই আগ্রাসনের বিরুদ্ধে নানা দিক থেকে হুতি যোদ্ধারা নিজেদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার সহায়তায় লোহিত, আরব, ভারত এবং ভূমধ্য সাগরে অনেকগুলো অভিযান চালিয়েছি আমরা। আগামীতেও আমাদের বাহিনী অভিযান বাড়াবে। এদিকে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে, উপত্যকায় স্থায়ী যুদ্ধবন্ধের বিনিময়ে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে যেতে প্রস্তুত। বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, একটি পূর্ণ চুক্তিতে যেতে চায় হামাস, যার মধ্যে বন্দি বিনিময় ইস্যুটিও রয়েছে। তবে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি নেতানিয়াহু প্রশাসনের। এত কিছুর মাঝেও থেমে নেই উপত্যকায় ইসরায়েলি বর্বরতা। বিশেষ করে রাফা শহরে ধ্বংসযোগ্য হামলা চালাচ্ছে সেনারা। জাবালিয়া থেকে শুরু করে নুসেইরাত শরণার্থী ক্যাম্পেও থেমে নেই আগ্রাসন। এতে বাড়ছে মৃত্যুর মিছিল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।